ধীরে ধীরে তখন আমার নিজস্ব তহবিলে একটা মোটা টাকাও জমা পড়ে গেছে। আমি সুযোগে সদ্ব্যবহার করতে ছাড়লাম না। নিজের উদ্যোগে একটা একটা করে বিভিন্ন জায়গায় সাইকেল সারাইয়ের দোকান, কম্পিউটার সেন্টার, ছোট হোটেল, বই খাতার দোকান, মানে যেসব দোকানগুলো টাকার অভাবে বন্ধ হওয়ার মুখে, সেই সব মালিকদের সঙ্গে লাভের আটানা চুক্তি করে টাকা বিনিয়োগ করতে লাগলাম। সব টাকা যে চুক্তি মোতাবেক উদ্ধার হলো তা নয়, তা ব্যবসায় তো ঝুঁকি থাকবেই, তাই না? আরও কয়েকটা ব্যবসায় টাকা লাগাবার কথাবার্তা চলছে। একজন তো আজকেই বাকি থাকা প্রায় 50,000 টাকা দেবে বলেছিল। ট্রেনে আমি তার সঙ্গেই কথা বলছিলাম। সেই আশাতেই আবার ফিরতি ট্রেনে আমার প্রত্যাবর্তন। কিন্তু আপনার সঙ্গে গল্প করতে করতে ট্রেন থেকে নামতেই ভুলে গেলাম। এখন আমি সেখানেই যাব, অনেক দেরি হয়ে গেল। আজ টাকাটা আদায় করতেই হবে। হঠাৎ পেছন থেকে এক অজানা নারী কণ্ঠে ববিতা নামটা ধরে ডাকতে শুনে মেয়েটা বেদম